শহরে ট্যাক্সি বাঁচাতে নয়া উদ্যোগ পরিবহন দপ্তরের। কি উদ্যোগ? ট্যাক্সির রং হলুদ থাকা আর বাধ্যতামূলক নয়, যে কোনো রং এবং মডেলের গাড়িকেই ট্যাক্সি হিসেবে ব্যবহার করা যাবে। 1989 সালের মোটর ভেহিকেল অ্যাক্টে সংশোধন করা হচ্ছে। ট্যাক্সির নামে ইয়েলো শব্দ প্রত্যাহার করছে রাজ্য। আর এই উদ্যোগ নেওয়া হচ্ছে পরিবহন দপ্তরের তরফে। যে উদ্যোগের জেরে পরিবহন দপ্তরের এই উদ্যোগের জেরে ট্যাক্সি বাঁচাতে অনেকটাই সক্ষম হওয়া যাবে, এমনটাই মনে করা হচ্ছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, পরিবহন দপ্তরের তরফে ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কি উদ্যোগ? 2024 সালের 12ই নভেম্বর একটি বামপন্থী ট্যাক্সি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রথম পরিবহন মন্ত্রীর কাছে এই মর্মে চিঠি দেওয়া হয় যে এই বছর 2025-এর 31শে মার্চের মধ্যে যদি 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল হয়ে যায়, তাহলে কলকাতা শহরের বুকে চলা কম বেশি 4,500 ট্যাক্সির মধ্যে অন্তত 2,500 ট্যাক্সি রাতারাতি গায়েব হয়ে যাবে। এবং এক্ষেত্রে কলকাতার যে ঐতিহ্য ট্যাক্সি, সেটাকে বাঁচানো কার্যত অসম্ভব হয়ে যাবে, এই কথাও ওই চিঠিতে বলা হয়। এবং তারপর রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ট্যাক্সি মালিক এবং শ্রমিকদের সমস্ত সংগঠনকে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকেন, যেখানে প্রস্তাব আকারে উঠে আসে যে যেহেতু অ্যাম্বাসাডার হিন্দ মোটর ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং বিগত 15 বছর ধরে সম্পূর্ণ বন্ধ, অতএব ওই অ্যাম্বাসাডার গাড়ি বা ওই হলুদ রঙের ট্যাক্সি আক্ষরিক অর্থেই আর বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব নয়। অর্থাৎ এই ধরনের ট্যাক্সি, এটা কিন্তু অবশ্যম্ভাবী এর একটা ন্যাচারাল ডেথ হতে চলেছে। এবং সেই অনুযায়ী রাজ্য সরকার তাদের যে গতিধারা প্রকল্প, তাতে অতি সম্প্রতি বিগত 4 বা 5 বছর ধরে এই ধরনের নীল সাদা কিছু কিছু ট্যাক্সি ইতিমধ্যেই রাস্তায় নামিয়েছে। কিন্তু সেই সংখ্যাটা একেবারে হাতে গোনা। এখনও পর্যন্ত সিংহভাগ মানুষ তারা কলকাতাকে আইডেন্টিফাই করেন যে ট্যাক্সির রং হিসেবে, সেই ট্যাক্সি হচ্ছে হলুদ ট্যাক্সি। এই অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্যের পরিবহন দপ্তরের, যেখানে রাজ্যের পরিবহন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিচ্ছেন যে এবার থেকে 1989 সালের ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী ট্যাক্সি শব্দের আগে যে হলুদ কথাটি রয়েছে, এই কথাটি উইথড্র করা হচ্ছে। অর্থাৎ ট্যাক্সির আলাদা করে আর কোনো রং থাকবে না। যে কোনো রঙের যে কোনো মডেলের গাড়ি, ঠিক যেমন দিল্লি বা মুম্বাইতে কন্ট্রাক্ট ক্যারেজ বা ট্যাক্সি আকারে চলে, সেরমভাবেই চলবে। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম বসু এই মুহূর্তে রয়েছেন জি 24 ঘন্টা একেবারে সরাসরি। নিঃসন্দেহে এটা বড় জয়, কারণ আপনারা দীর্ঘদিন ধরে ট্যাক্সি জিনিসটাকে বাঁচাতে, ট্যাক্সির পরিষেবা বাঁচাতে যাত্রী সাথী অ্যাপ, সেই ইনিশিয়েটিভ আপনাদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। এবার সেই ট্যাক্সি বাঁচাতে আরেকটি যুগান্তকারী পদক্ষেপ, কি বলবেন? মানে অ্যাবসলিউটলি ওয়েলকাম, কারণ এটা আমরা দেখতে পাচ্ছিলাম। কারণ আপনারা জানেন হিন্দ মোটর তো অ্যাম্বাসাডার গাড়ি তৈরি করা বন্ধ করে দিয়েছে এবং সেই জায়গায় একটা মারাত্মক রকমের অসুবিধার সম্মুখীন যারা ট্যাক্সি ট্রেডের সঙ্গে আছে তাদের হচ্ছিল। এবং দীর্ঘদিনের একটা আমাদের লড়াই ঠিক বলবো না, আমরা বারবার পরিবহন দপ্তরে আমরা চিঠি দিয়েছি, আবেদন করেছি যে একটা কিছু ব্যবস্থা করতে, যাতে এই ট্রেডটাকে, এই কন্ট্রাক্ট ক্যারেজের যে ট্রেড, যেটা কোভিড থেকে আমফান থেকে শুরু করে সব কিছুর মধ্যে কিন্তু এরা সবসময় রাস্তায় থেকে মানুষকে পরিষেবাটা দেয়। অসীমবাবু, একটাই প্রশ্ন, কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সি, কলকাতার ট্যাক্সি উচ্চারণ করলেই এই যে ট্যাক্সির ছবিটা ভেসে ওঠে, তার বদলে যদি যে কোনো কালারের যে কোনো মডেলের গাড়িকে ট্যাক্সি হিসেবে নামানো হয়, তাহলে এর যে হেরিটেজ মর্যাদা, এটা কি কোথাও না কোথাও ক্ষুণ্ণ হবে না, ধাক্কা খাবে না? দেখুন, আমি আপনাকে যে কথাটা বললাম, শুরুতেই বললাম যে যেহেতু অ্যাম্বাসাডার গাড়ি নতুন করে আসছে না, হলুদ অ্যাম্বাসাডারের ওপর অত্যন্ত একটা সুন্দর লাগে এবং সেই জায়গা থেকে ডেফিনেটলি এটা একটা হেরিটেজ। কিন্তু এই হেরিটেজের সঙ্গে সঙ্গে জড়িত এত সংখ্যক মানুষ যারা কাজের দিক থেকে তারা অফ হয়ে যাচ্ছে এবং তারা দুর্বিষহ জীবনযাপন করছে যে কিভাবে তারা সারভাইভ করবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এতজন মানুষ যেখানে ইনভলভ, সেখানে দাঁড়িয়ে এরকম একটা প্রস্তাব, এবং যেটা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে লাগু হচ্ছে। অলরেডি মুম্বাই, অর্থাৎ আবেগ বা হেরিটেজ বা সেন্টিমেন্ট, এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের রুজি রুটির প্রশ্ন। এবং যদি সত্যি সত্যি 2,500 ট্যাক্সি
এই বছরের 31শে মার্চ রাতারাতি গায়েব হয়ে যায়, তার বদলে বিকল্প যে বিভিন্ন রঙের বা বিভিন্ন মডেলের ট্যাক্সি রাস্তায় নামছে, তাতে এক একটি ট্যাক্সি পিছু কমপক্ষে 4টি করে পরিবার চলবে। প্রত্যেক পরিবারের 4 জন সদস্য ধরলে কিন্তু এই এতগুলি মানুষের অন্য সংস্থানের একটা অত্যন্ত উজ্জ্বল বিকল্প সম্ভাবনা তৈরি হবে। অতএব সব মিলিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। শুভদীপ। একেবারে, এবং এই উদ্যোগের জেরে শহরের ট্যাক্সি বাঁচবে কিনা সময় তার উত্তর দেবে। তবে পরিবহন দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। অয়ন, ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। ট্যাক্সির রং হলুদ থাকা আর বাধ্যতামূলক থাকছে না, যে কোনো রং এবং যে কোনো মডেলের গাড়ি ট্যাক্সি হিসেবে ব্যবহার করা যাবে। আর এই মর্মে 1989 সালে মোটর ভেহিকেল অ্যাক্টেও সংশোধন করা হচ্ছে। ট্যাক্সির নামে ইয়েলো শব্দ প্রত্যাহার করছে রাজ্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।